সূরাতুল মুদাসসির কোন সূরা ভাই? কথা বলতে হবে, কোন সূরা? সূরা মুদাসসির, আয়াত নাম হচ্ছে 40। কত নং আয়াত? 40। এই সূরাতুল মুদাসসিরে 40 নং আয়াত থেকে শুরু করে 48 নং আয়াত পর্যন্ত আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। এদের বৈশিষ্ট্যগুলো কি এই বিষয়ে আলোচনা করব। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের বেলগুলোতে জান্নাতি ব্যক্তিরা তারা উভয় একসাথে বসবে, বসার পর কথাবার্তা বলবেন। তারা কথাবার্তা বলবেন আনিল মুজরিমিন, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা জাহান্নামে শাস্তিরত অবস্থায় রয়েছে। মুসলমান, জাহান্নাম এমন একটি স্তর, জাহান্নাম এমন একটি জায়গা মুসলমান, যেখানে আগুন আগুনকে জ্বালায়, যেখানে আগুন আগুনকে জ্বালানো হয়। আগুনটা কখনো কখনো দুধের ন্যায় সাদা হয়ে যায় মুসলমান, আগুনটা কখনো কখনো রক্তের ন্যায় লাল হয়ে যায় মুসলমান, আগুনটা কখনো কখনো কৃষ্ণ বর্ণ কালো হয়ে যায় মুসলমান। এই জাহান্নাম এমনই একটি স্তর, জাহান্নাম এমনই একটি জায়গা। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ বিকট একটি শব্দ, বিকট একটি আওয়াজ আসলো। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতে বললেন, ও আমার সাহাবাগণ বলো তো এটি কিসের শব্দ, এটি কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাগণ শুনো শুনো, জাহান্নামের কিনারা থেকে একটি পাথর জাহান্নামের নিচে পড়েছে। এই পাথরটি পড়তে ৭০ বছর সময় লেগেছেন, ৭০ বছর সময় লেগেছে এই পাথরটি পড়তে। এই পাথরটি জাহান্নামের সর্বনিম্ন স্তরে এখন এই পড়লো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম এমন একটি স্তর, জাহান্নাম এমন একটি জায়গা মুসলমান। এই জাহান্নামী কারা হবে তাদের ব্যাপারে আমি বলবো, ও মুসলমান, যখন এই জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে নেমে চলে আসলেন, আসার পর জাহান্নামের কাছাকাছি চলে গেলেন মুসলমান। জাহান্নামের কাছাকাছি যাওয়ার পর দেখতে পারলেন, এ তো আমার আঙ্কেল, এ তো আমার বড় ভাই, এ তো আমার প্রতিবেশী, এ তো আমার অমুক ভাই, এ তো আমার খালাতো ভাই। সকলের সাথে পরিচিত, সকলের মুখগুলো দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, এরা তো আমাদের আপনজন। সেই দিন জাহান্নামের দারোগা, মালিক দারোগা, এই জাহান্নামের যে ফেরেশতা মালিক দারোগা, তাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, তারা কেন এই জাহান্নামে এসেছে? মালিক দারোগা বলবেন, তোমরাই জিজ্ঞাসাবাদ করো কেনই তারা জাহান্নামে এসেছে। মুসলমান সেই দিনের ভাষা হবে আরবি ভাষা। সেই দিন বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই জাহান্নামে এসেছো? তোমাদের পৃথিবীতে জীবদ্দশায় কি কোরআন ছিল না? পৃথিবীতে জীবদ্দশায় কি আলেম ওলামারা ওয়াজ নসিহত করেনি? মসজিদে আলেম ওলামারা ওয়াজ নসিহত করেনি? তোমরা কি শুনোনি? তোমরা কোরআন থাকার পরেও তোমরা কোরআনের বিধিবিধান গুলো কেন মানোনি? কেন তোমরা এই জাহান্নামে এসেছো? কেন এই শাস্তিরত অবস্থায় রয়েছো? জাহান্নামীরা তখন বলবেন, মুসলমান সূরাতুল মুলকের 10 নং আয়াতে জাহান্নামীরা বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা তখন বলবেন, ওয়াকালু, তারা বলবেন, লাউ কুন্না নাসমাউ, হ্যাঁ আমরা শুনেছিলাম, আও না'কিলু, কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করিনি। মুসলমান, আমাদের আকেল ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, এরপরেও আমরা কোরআন মেনে চলি নাই। কোরআন মেনে না চলার কারণে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে আমরা এই জাহান্নামে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ।